দর্শক আমন্ত্রণ আপনাদের সবাইকে চট্টগ্রাম প্রতিদিনে। আপনাদের সাথে আমি জান্নাতুল কুলি থাকছি। জানাবো চট্টগ্রাম প্রতিদিনের পুরো খবর। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য চট্টগ্রামের 16 আসনের মধ্যে 10টিতে নতুন প্রার্থী দিয়েছে বিএনপি। বাদ পড়েছেন বেশ কয়েকজন হেভি ওয়েট প্রার্থী। আনন্দ উচ্ছ্বাসে নেমে পড়েছেন সমর্থকরা, প্রার্থীরা ছুটছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে। চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে থাকছে বিস্তারিত। শুরু করেছেন বিএনপির প্রার্থীর ঘোষণার পরেই উৎসবে মেতেছেন প্রার্থী সমর্থকরা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম 8 আসনের বিএনপির মনোনীত প্রার্থী এরশাদুল্লাহ সমর্থকদের নিয়ে করেন মিছিল সমাবেশ। এই সময় ভোটার ও সমর্থকদের দেন নির্বাচনের নানা প্রতিশ্রুতি। বোয়ালখালীতে প্রথম কর্ণফুলী ব্রিজটা অতি সত্বর এটা দ্রুত গতিতে এটাকে কাজ শুরু করা এবং স্টেডিয়াম নির্মাণ করা এবং এখানে হাসপাতাল সহ যেসব বেড়িবাঁধ আছে বেড়িবাঁধগুলো ঠিক করা। বাঁশখালী আসনের বিএনপির মনোনীত প্রার্থীও নেমে পড়ছে গণসংযোগে। ভোটারদের মন জয় করতে করছে কুশল বিনিময়, দিচ্ছে নানা প্রতিশ্রুতি। আমাদের যে কোস্টাল এরিয়া যে বেড়িবাঁধটি রয়েছে সেটিকে আমরা স্থায়ী একটি বেড়িবাঁধ এবং তার উপরে যদি একটি মেরিন ড্রাইভ করতে পারি সেটির দিকে আমাদের লক্ষ্য থাকবে। সেই সাথে আমাদের যে মূল সড়কটি যেটি 2 লাইন আছে সেটিকে আমরা 4 লেনে উন্নতিকরণের জন্য আমরা কাজ করব ইনশাল্লাহ। এইদিকে চট্টগ্রাম 7 রাঙ্গুনিয়া আসনে বিএনপির মনোনয়ন পেয়ে হুম্মাম খাতের চৌধুরীও ছুটছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে। এই প্রচারণা শুরু হওয়ার আগে আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে জিয়াউর রহমান সাহেবের যে মাজারটা আছে রাঙ্গুনিয়াতে, সেখানে গিয়ে আমরা আগে জিয়ারত করব, তারপরে আমরা রাজনীতি শুরু করব। পছন্দের প্রার্থী পেয়ে খুশি সমর্থকরাও। 8 আসনের অভিভাবক হিসাবে আলহাজ এরশাদুল্লাহ ভাইকে আমরা সংসদ সদস্য হিসাবে পাবো এবং আমরা ধানের শীষের প্রার্থী হিসাবে ওনাকে বিপুল ভোটে জয়লাভ করব। এইদিকে চট্টগ্রামে 16টি আসনে নির্বাচনে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। রোডম্যাপ অনুযায়ী যখন যে নির্দেশনা আসছে আমরা সেটার বাস্তবায়ন করছি মাঠ পর্যায়ে। ইতিমধ্যে আমাদের ভোট কেন্দ্র নির্ধারিত হয়ে গেছে। 1965টি কেন্দ্র এর মধ্যে নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে সীতাকুণ্ড আসনে বিএনপি নেতা আসলাম চৌধুরীকে নমিনেশন না দেয়ায় দলের সমর্থকদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সড়ক অবরোধ করে জনগণকে ভোগান্তিতে ফেলায় দলের সদস্যপদও হারিয়েছেন আসলাম। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। নোয়াখালীর কবিরহাট উপজেলায় ট্রাক চাপায় সিএনজি চালিত অটোরিকশায় চালক সহ 6 যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার কবিরহাট বসুরহাট সড়কের আলিয়া মাদ্রাসার সামনে এই দুর্ঘটনা ঘটে। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সোহাগ। মঙ্গলবার দুপুর 2টা ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ঝরল 6টি তাজা প্রাণ। স্থানীয়রা জানায় নোয়াখালীর মাইজদি থেকে 5 জন যাত্রী নিয়ে বসুরহাটের উদ্দেশ্যে একটি যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশা রওনা দেয়। পথে সিএনজিটি কবিরহাট বসুরহাট সড়কের আলিয়া মাদ্রাসার সামনে পৌঁছলে সামনের এক্সেল ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এই সময় সড়কের উল্টো পাশে চলে যায় সিএনজিটি। তাৎক্ষণিক বিপরীত দিক থেকে আসা ট্রাক সিএনজিটিকে চাপা দিলে 4 জন যাত্রী ঘটনাস্থলে মারা যায়। 2 জনকে উদ্ধার করে হাসপাতালে নিলে মারা যায় তারাও। ট্রাক কোনো ব্রেক মারে নাই, তাকে এমনভাবে তাদেরকে শেষাইলো কিছু 200 মিটার উপরে, কিন্তু ওইখানে জায়গা 3 জন স্পেয়ার ডেড, 3 জন হসপিটাল বাড়াইছে, একজন কবিরাট হসপিটালে মারা গেছে, 2 জন অ্যাম্বুলেন্সে মাইজদিন আওয়ার সময় মারা গেছে। এক্সেল ভাঙ্গি আঘাত চাক্কা বাইরে যায়, তখন সিএনজিটা নিয়ন্ত্রণ হারা হয়ে যায়। নিয়ন্ত্রণ হারা ডানের দিকে চাপায়, ওই মুহূর্তে ওদিক থেকে অপোজিট থেকে একটা ট্রাক আসে। ট্রাকের ড্রাইভারে ব্রেক কম হয়েছে না বেশি হতে দাঁড়িয়ে, তবে 200 কিলোমিটার শেষাই সিএনজিটারে নিয়ে আসছে। পুলিশ জানায় ঘটনার পরপরই ট্রাক চালক পলাতক রয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে গিয়ে আমরা 3 জন ভিকটিমকে পাই, 3 জন ভিকটিম আমরা লাশ হিসেবে পাই এবং আমরা উদ্ধার করে তার মাঝে 2 জন পুরুষ 1 জন মহিলা আমরা উদ্ধার করে আমাদের বডি ব্যাগে করে আমরা পুলিশ প্রশাসনকে হস্তান্তর করি। লাশ আমাদের 2 জন আছে মাইজিতে আর 4 জন আমাদের এখানে আছে। শুরু থল করে প্রপারলি মর্গে প্রেরণ করা হবে আর মামলা প্রক্রিয়াধীন। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানায় পুলিশ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট এলাকায় সিটি কর্পোরেশনের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। বলেন, নিউ মার্কেট মোড়ে বিকেল 4টার আগে কেউ হকার ব্যবসা করলে উচ্ছেদ অভিযান সহ আইনানুগ ব্যবস্থাও গ্রহণ করা হবে। 4টার পর থেকে রাত পর্যন্ত হকাররা ব্যবসা করতে পারবেন, তবে কোনো স্থায়ী কাঠামো করা যাবে না। কেউ হকার ব্যবসা করতে চাইলে
চাকাযুক্ত গাড়ি বা হাতে করে পণ্য এনে বিক্রি করতে পারবেন। নিউ মার্কেট এলাকার মোড়ে স্থায়ী অবকাঠামো তৈরি করলে তা উচ্ছেদ করা হবে। শীতের মৌসুম আসার আগেই বাজারে আসছে আগাম সবজি। ন্যায্য দাম না পাওয়ায় অভিযোগ করেছেন কৃষকরা। হাত বদল আর বাজারের ইজারাদারদের খাজনা বেশি হয়, পাইকাররা বিক্রি করছেন চড়া দামে, ফলে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে এসব সবজির দাম। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। লক্ষ্মীপুরের হাট বাজারগুলোতে এখন আগাম শীতকালীন সবজির সয়লাব। জেলার সবচেয়ে বড় কাঁচা বাজার সদর উপজেলার পিয়ারাপুর। এখানে প্রতিদিন ভোরে প্রায় 3 ঘন্টায় কোটি টাকার সবজি বেচা বিক্রি হয়। স্থানীয় কৃষকদের উৎপাদিত সবজি সহ দেশের বিভিন্ন জেলা থেকে এখানে শাকসবজি আসে প্রতিনিয়ত। তবে জমজমাট এই বাজারের কৃষকরা জানান, উৎপাদন খরচ বাড়ায় ও সবজির দাম কম থাকায় এবার লোকসান গুনতে হচ্ছে। হালাইছি উঠে না, আবার হালাইছি, হাঁসের দাম বাড়তি। 30 টাকা, এটা আমাদের লক্ষ্মীপুর ডিস্ট্রিক্টের। একই অবস্থা বান্দরবানেও। বাজারে শীতকালীন শাকসবজি ভরপুর থাকলেও ন্যায্য দাম না পেয়ে হতাশ কৃষক। শাক সবজি আরো অনেক কিছু আসছি, এখন এই জমি দাম পাচ্ছি না, সস্তা হয়ে গেছে তরকারি। প্রায় 5000 টাকা মতো খরচা গেছে। এখানে বাজার নামি গেছে, ওখানে বাজার 1200 টাকা 1000 টাকা বিক্রি হচ্ছে। কৃষকরা তো অসহায়, এখন 20 টাকা 25 টাকা তরকারি বিক্রি করে আমরা কিভাবে পোষাইতে পারবো? এখন আমরা কি হাসিল দেবো, নাকি গাড়ি ভাড়া দিব, নাকি কীটনাশক এখান থেকে কিনে নিয়ে যাবো? আমরা কৃষকরা এখন কিভাবে বাঁচবো? কুমিল্লার সবচেয়ে বড় পাইকারি নিমসার বাজার। সারা রাত থেকে কুমিল্লা, চট্টগ্রাম সহ দক্ষিণ অঞ্চলের মানুষের জন্য এই বাজারই হচ্ছে নির্ভরশীল। প্রায় 20 থেকে 30 রকমের সবজি ওঠে এই বাজারে। তবে কৃষকের অভিযোগ বাজার ইজারাদার ও পাইকারদের বিরুদ্ধে। নিজের উৎপাদিত সবজি চাষ করে বাজারে অধিক মুনাফার আশায় নিয়ে আসলেও ন্যায্য মূল্য পাচ্ছেন না তারা। লাউ 20 টাকা 25 টাকা, আর কলা 45 টাকা 40 টাকা, আর মিষ্টি কুমড়া হচ্ছে 17 টাকা 18 টাকা। 5000 টাকা দিয়ে জমি ছাড়ছি, বন হালাইছি, হিয়ারের মনে করেন না 3000 টাকা দিয়ে ছইছি, এখন মনে করেন আমার জমি খিল। কৃষকের দাবি, সার, বীজ আর বাজারের পাইকারদের লাগাম টেনে না ধরলে আরো বাড়তে পারে নিত্য প্রয়োজনীয় সবজির দাম। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পাহাড়ে উৎপাদিত সবজির দাম সহনীয় পর্যায়ে থাকলেও খাগড়াছড়ির বাজারে শীতকালীন সবজির দর ঊর্ধ্বমুখী। বিক্রেতারা বলছেন, এবার বন্যায় আগাম সবজির ব্যাপক ক্ষতি হয়েছে, আর এই কারণেই চাহিদার তুলনায় সরবরাহ কম হওয়ায় সবজির দাম কিছুটা বেশি। জহুরুল আলমের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। খাগড়াছড়ির বাজারে আগাম শীতকালীন শাকসবজি উঠতে শুরু করেছে। তবে পাহাড়ে উৎপাদিত সবজির দাম সহনীয় পর্যায়ে থাকলেও সমতল থেকে আসা সবজির দাম বেশি। ফুলকপি, বাঁধাকপি বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকায়, টমেটো 120 থেকে 130 টাকায়, করলা ও শিম বিক্রি হচ্ছে 100 টাকা, আর ঢেঁড়স ও পেঁয়াজ 80 থেকে 100 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সমতল থেকে সামান্য কম আর কি, এত আকাশ পাতাল ব্যবধান না। সমতলে তুলনায় 10 টাকা 5 টাকা কেজিতে কম। বিক্রেতারা বলছেন, খাগড়াছড়িতে কয়েক দফা বন্যায় আগাম লাগানো সবজি ক্ষতিগ্রস্ত হয়, ফলে শেষ পর্যায়ে লাগানো সবজি পুরোপুরি উৎপাদনে না আসায় দাম একটু বেশি। ওভারে বেশি দাম আনতে হয়, এটা সোজা 50 টাকা কিনা, এখন 60 টাকা বিক্রি করতে হয়। কমলে আমরা কম বেশি, বাড়লে আমরা বাড়তি বেশি। কৃষি বিভাগ বলছে, এবছর 550 হেক্টর জমিতে আগাম শীতকালীন সবজির চাষাবাদ হয়েছে। অতিবৃষ্টি বন্যার কারণে একটু দেরিতে কৃষকরা মাঠ ফসলে আমাদের যে এগুলো শাকসবজিগুলো চাষাবাদ করতেছে, আমরা যে প্রণোদনা বিতরণ করতেছি, সেই টার্গেট নিয়ে যদি কৃষকরা করে, লোকালি উৎপাদন করে, তাহলে আমি মনে করি যে দামটা সহনীয় পর্যায়ে চলে আসবে। সরবরাহ আরো বাড়লে দাম কমবে বলে প্রত্যাশা ক্রেতাদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কক্সবাজারের রঙিন ফলের বাহারি মুখর শহরের ফলের বাজার বিদেশি ফলের সঙ্গে পাল্লা দিয়ে দেশি ফলও ছড়াচ্ছে আকর্ষণ। তবে ক্রেতাদের অভিযোগ, দাম বেড়ে যাওয়ায় পছন্দের ফল কিনতে বেগ পোহাতে হচ্ছে তাদেরকে। এ বিষয়ে আরো কিছু তথ্য আমরা জানবো। কক্সবাজার থেকে আমাদের সহকর্মী ইরফানুল হাসান আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। ইরফান, একটু জানাবেন, ক্রেতারা যেমন বলছিলেন, আমরা জানাচ্ছিলাম খবরে যে দাম বেশি হওয়ার কারণে তারা কিনতে পারছেন না, বিক্রেতারা এর বিপরীতে কি বলছেন? ধন্যবাদ আপনাকে। কক্সবাজারের সবচেয়ে বড় ফলের বাজার এটি। শহরের ঘুনগাছতলা এলাকায় প্রায় এখানে বিশাল এলাকা জুড়ে ফলের বাজার। আমি এখানে একটি দোকানে আছি যেখানে আসলে দেখানোর চেষ্টা করছি যে
বিদেশি যে ফলের বাহার তার পাশাপাশি কিন্তু দেশি ফলেরও বেশ সমাহার আমরা লক্ষ্য করেছি এখানে। তবে যথেষ্ট পরিমাণে দাম বৃদ্ধি পেয়েছে। বিক্রেতারা যেটি বলছেন যে আসলে মূলত এই সমস্ত ফলের দোকানগুলোতে মধ্যবিত্তদের পাশাপাশি উচ্চবিত্ত মানুষজন এখানে বেশি আসেন, কিন্তু মধ্যবিত্ত যে সমস্ত ক্রেতারা তাদের বেশ হিমশিম খেতে হচ্ছে। এখানে বিদেশি ফলের পাশাপাশি ড্রাগন থেকে শুরু করে তরমুজ এবং বেশ কিছু দেশীয় ফল রয়েছে, কিন্তু এখানে আসলে বেশ দাম একটু বৃদ্ধি হওয়ার কারণে কিন্তু মূলত এখানকার যারা ক্রেতা আছেন তারা বেশ হিমশিম খাচ্ছে। আমরা তরমুজের দাম যদি বলি আপনাকে, প্রায় 120 টাকা কেজি দরে তরমুজ বিক্রি হচ্ছে, যদিও এখন তরমুজের কোনো সিজন নেই, তারপরেও এখানে তরমুজ দেখতে পাচ্ছি। এখানে ড্রাগনের বেশ সমাহার রয়েছে এবং কক্সবাজারে কিন্তু এই ড্রাগন চাষ হয়। তো ফলে যেটি বলা যায় যে বিদেশি যে ফল তার পাশাপাশি দেশি ফলের বাজার কিন্তু কক্সবাজারে রয়েছে। তবে আগামী শীতের মৌসুমে কিছুটা দাম নাগালের মধ্যে চলে আসবে বলে প্রত্যাশা এখানকার ফল ব্যবসায়ীদের। এই ছিল কক্সবাজারের ফলের সবশেষ খবরাখবর। জি, ধন্যবাদ আপনাকে স্যার। ফেনী 1 আসন 35 জেলায় প্রার্থী হিসেবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়ন নেয় উচ্ছ্বসিত সমর্থকরা। বিশেষ করে তার গ্রামের বাড়ি ফুলগাজী সদর ইউনিয়নের শ্রীপুর গ্রামে আনন্দের বন্যা বইছে। তার নাম ঘোষণার পর ফুলগাজীতে মিছিল করেছে বিএনপি এবং তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। উজ্জীবিত দলটির নেতাকর্মীরা বিকেলে খালেদা জিয়ার বাড়ি থেকে আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফুলগাজী বাজারে গিয়ে আবার শেষ হয়। আমরা আমাদের নেত্রীকে আগামী দিনে যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন, সেই নির্বাচনে পূর্বের চেয়েও অধিক ভোটের ব্যবধানে আমরা বিজয়ী করতে পারবো। বেগম খালেদা জিয়াকে আবার পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী বানিয়ে এই দেশের জনগণের সেবা করার সুযোগ দেওয়ার জন্য জনগণের প্রতি উদাত্ত আহ্বান রাখছি। আমাদের একটাই, মজনু ভাই বলে দিয়েছে, মা যখন ভোট করবে তখন আর কোনো কথাই নেই, আমাদের আনন্দের আর কোনো সীমাই নেই। আমরা চেয়েছিলাম মা এখান থেকে ভোট করুক। চট্টগ্রামের শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত জিয়া স্মৃতি কমপ্লেক্স বা মিনি বাংলাদেশ আওয়ামী লীগ সরকার নাম পরিবর্তন করে স্বাধীন কমপ্লেক্স রেখেছিল। আর এই পার্কটি দীর্ঘদিন ধরে বন্ধ আছে। একসময় হাজারো দর্শনার্থীর পদচারণায় মুখর এই থিম পার্ক এখন পরিত্যক্ত। তবে এবার পার্কটি পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশন। আরও বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আকরাম হুসাইন। নগরের কালুরঘাট স্বাধীন বাংলা বেতার কেন্দ্র সংলগ্ন 16.37 একর জায়গা জুড়ে গড়ে উঠেছিল জিয়া স্মৃতি কমপ্লেক্স, চট্টগ্রামের অন্যতম বিনোদন কেন্দ্র। বিগত সরকার নাম পরিবর্তন করে রেখেছিল স্বাধীনতা কমপ্লেক্স। দেশের প্রায় সব ঐতিহাসিক স্থাপনার ক্ষুদ্র রেপ্লিকা নিয়ে সাজানো এই পার্কটি জনপ্রিয়তা পায় মিনি বাংলাদেশ নামে। কিন্তু 5 আগস্ট সরকার পতনের পর থেকে বন্ধ হয়ে পড়ে পুরো পার্ক। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় এখন পরিণত হয়েছে পরিত্যক্ত স্থানে। নগরবাসী বলছেন, পার্ক বন্ধ থাকায় শিশুরা হারিয়েছে বিনোদনের সুযোগ, বাধাগ্রস্ত হচ্ছে মানসিক বিকাশ। রিসেন্টলি তো অনেকগুলো পার্ক বন্ধ হয়েছে, এন্ড পাশাপাশি এক্সিস্টিং যেগুলো আছে ওইগুলো অনেক বেশি পলিউটেড এন্ড আনঅর্গানাইজড হয়ে গেছে। সো এদিকে গভর্নমেন্ট অবশ্যই একটু দেখা উচিত। বাচ্চারা কোথাও গিয়ে ভালোভাবে খেলাধুলা না করার কারণে দিন দিন তারা অসুস্থ হয়ে পড়ছে। নিরাপত্তা কর্মীরা জানান, 5 আগস্ট বহিরাগতরা লুটপাট করে নিয়ে গেছে পার্কের বিভিন্ন সামগ্রী। এখন জায়গাটি পরিণত হয়েছে মাদকসেবীদের আড্ডায়। জুলাই আন্দোলনের পর তো এখানে যা কিছু ছিল, আমাদের স্থাপনা থেকে শুরু করে রাইডের যত সরঞ্জাম ছিল, এমনকি দোকানপাটের মালামাল যা ছিল সব কিছুই এখান থেকে লুটপাট করে নিয়ে গেছে। কোনো একটা জায়গায় সাইড নাই যে মনে করেন কোন একটা লোক আসতে পারবে না ওইরকম। ইতিমধ্যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে বরাদ্দ চেয়ে চিঠি দিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। বরাদ্দ পেলে যথাযথ রক্ষণাবেক্ষণের মাধ্যমে এটি আবারও নগরবাসীর জন্য সুস্থ বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। সেই সঙ্গে এখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিচিহ্নগুলো সংরক্ষণেরও ব্যবস্থা করা হবে বলে জানান মেয়র। 1971 সালের 26শে মার্চ I, Major Jia, do hereby proclaim the independence of Bangladesh এই কথা বলে মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছে। এই যে একটা ঐতিহাসিক পটভূমি এবং ওনার যে অবদান মুক্তিযুদ্ধে, সেটাকে নেক্সট জেনারেশনের কাছে উপস্থাপিত করার জন্য সেখানে চট্টগ্রাম সিটি কর্পোরেশন আমরা অবশ্যই এটাকে একটা ঐতিহাসিক পটভূমিতে আমরা নিয়ে যাব। চট্টগ্রামের একমাত্র থিম পার্ক জিয়া স্মৃতি কমপ্লেক্স বা মিনি বাংলাদেশ আবারও চালু হলে নগরবাসীর সুস্থ বিনোদনের পাশাপাশি নতুন প্রজন্ম জানতে পারবে দেশের ইতিহাস ও ঐতিহ্যের গল্প। আকরাম হুসাইন, নিউজ 24, চট্টগ্রাম। চট্টগ্রাম প্রতিদিনের আপডেটে পর্যন্তই সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।